ভাটের ক্যানের লুকি কপি, অন্যদিকে মেয়েকে আঁকড়ে ধরে পাপ্পারাজিদের দিলেন নমস্কার। প্রথমেই আসি আলিয়া ভাটের কাছে। ক্যানের মধ্যে তাকে তো দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু নেটিজনেদের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। আলিয়া ভাটের ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম লাল গালিচের হাঁটা, কিন্তু তার পরনের গাউন দেখে অনেকেই বলছেন এইটা তো মালিকা শেরাওয়াতের 2017 সালের কপি। আলিয়া পরেছিলেন সেপারেটলি ডিজাইন করা এক অফ শোল্ডার বোস্টিয়ার গাউন, হালকা ক্রিম রঙের, তাতে ছিল ফুলের ডিজাইন, রাফেল আর অর্গানজার এমব্রয়ডারি। সুন্দর নিঃসন্দেহে, কিন্তু সঙ্গে সঙ্গে নেটিজনদের মনে পড়ে গেল মালাইকা শেরওয়াতের সেই মারমেড গ্রাউন্ডের কথা। 2017 সালে মালাইকা চেন্সে এসেছিল জিগ্রিস হ্যাবেইকার এক আইকনিক গাউনে আর রাজকীয় হালচালে, আর তখন থেকে বলা শুরু মালাইকা বেশি সাহসী, বেশি স্টাইলিশ। এখন রেডিট ইউজার লিখেছেন মিল তো আছেই, কিন্তু মালাইকা পুরো ডিভা। আরেকজন লিখেছেন আলিয়া তো সবসময় এরকম, ওই সেক্সিওরা মালাইকার মধ্যেই ছিল। তবে আলিয়ার প্রশংসাও হয়েছে, অনেকেই বলেছেন গাউনটা থ্রিমি এবং সুন্দরভাবে ক্যারি করেছেন, কিন্তু বারবার ওই নুড মেকআপ এক ঘেরে হয়ে যাচ্ছে। তো আপনি কোন দলে, আলিয়ার মিনিমাল এলিগেন্স নাকি মালাইকার বোল্ড গ্ল্যামার? অন্যদিকে ক্যান্সের 2025 সালে ফিরলেন ঐশ্বরিয়া রায়, মেয়েকে আঁকড়ে ধরে পাপারাজিদের দিলেন নমস্কার। ক্যান্সের লাল গালিচায় হেঁটে ঐশ্বরিয়া রায় আবার প্রমাণ করলেন এত বছর পরেও তিনি রেড কার্পেট কুইন। মেয়েকে নিয়ে মুম্বাই ফিরে ঐশ্বরিয়া যেভাবে ফোল্ডেড হ্যান্ডে পাপারাজিদের শুভেচ্ছা জানালেন, তা নেটিজনদের মন ছুঁয়ে গেছে। আরাধ্যা ও ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। অন্যদিকে দুজনে ছিলেন ব্ল্যাক আউটফিটে, ঐশ্বরিয়ার ব্ল্যাক টপ, লেগিংস আর কোটের সঙ্গে। ক্যান্সের প্রথম দিন ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন এক আইভরি বেনারসি শাড়ি, রুবি নেকলেস আর সিঁথিতে সিঁদুর, একদম ক্লাসিক ভারতীয় সৌন্দর্য। দ্বিতীয় দিন ছিল সম্পূর্ণ বিপরীত লুক, গৌরব গুপ্তার ডিজাইন করা এক ব্ল্যাক শিমার গাউন সঙ্গে ওভারসাইজ হোয়াইট কেপ, যা দেখে এক মুহূর্তে ঘটনাও ঘটে যায়।